জাতীয় সংসদ নির্বাচনে আর মাত্র 15 দিন বাকি। হাতে আছে মাত্র 14 দিনের প্রচারণা। ডিজিটাল এই যুগে প্রচারণার চিরাচরিত রীতি বা দাঁড়ে দাঁড়ে যাওয়ার পদ্ধতির চেয়েও বড় মঞ্চ হয়ে উঠেছে ফেসবুক। মাঠের রাজনীতির পাশাপাশি এখন অনলাইন উপস্থিতি বলে দেয় কে কতটা আলোচনায়, কার বার্তা কতটা ছড়াচ্ছে। ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনের এই ডিজিটাল মাধ্যমে কে কতটা প্রভাবশালী তা এখন অনেকেরই আগ্রহের বিষয়। এই অনলাইন জনপ্রিয়তার দৌড়ে প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও শক্ত অবস্থান তৈরি করেছেন। যেমন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার ফেসবুক অনুসারীর সংখ্যা ৭১ লাখের বেশি, যা অনেক শীর্ষ নেতাকেও ছাড়িয়ে গেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পেজে অনুসারী রয়েছে ৫৭ লাখ, যিনি বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ১ বছরের আইডির অনুসারীর সংখ্যা ২৩ লাখ। নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি পেজে ১২ লাখ এবং আরেকটি আইডিতে ১৪ লাখ অনুসারী রয়েছে। শীর্ষ নেতাদের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারাও ফেসবুকে বেশ জনপ্রিয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফলোয়ার প্রায় ৯.৫ লাখ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের ৩২ লাখ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ২১ লাখ এবং গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকির ফলোয়ার ৩,৩৭,০০০। দলীয়ভাবেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলগুলোর সরব উপস্থিতি রয়েছে। বিএনপির ফেসবুক পেজে ৪৮ লাখ, জামায়াত ইসলামীর ৩১ লাখ এবং এনসিপির ১৫ লাখ অনুসারী রয়েছে। তবে এত অনুসারী থাকলেই যে তার সরাসরি ভোটের ফলাফলে প্রভাব ফেলবে এমন নিশ্চয়তা নেই। হ্যাশমিটার তথ্য অনুযায়ী বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী ৪.৫ কোটির বেশি, যা প্রায় ১২,৭৭,০০,০০০ ভোটারের একটি বড় অংশ। ফেব্রুয়ারি ১২ তারিখের নির্বাচনে প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা চালাবেন। এ সময় ফেসবুক সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম যে অন্যতম প্রধান প্রচার মঞ্চ হিসেবে কাজ করবে তা বলার অপেক্ষা রাখে না। তবে অনুসারীর সংখ্যার চেয়ে প্রচারের কৌশল, সততা, সঠিক নেতৃত্ব দেওয়ার মানসিকতায় বেশি গুরুত্বপূর্ণ। রায়হানা হক মুন, RTNN।